হারার আগে যে ইস্টবেঙ্গল হার মানে না তা ইস্টবেঙ্গল বারবার প্রমাণ করেছে। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে আরও একবার তা প্রমাণ করলো। খাতায় কলমে অত্যন্ত শক্তিশালী আল আরাবিকে 4-1 গোলে হারালো তারা, তাও আবার পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইস্টবেঙ্গল। 90 মিনিটে সমতায় ফেরান জয় গুপ্তা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে 3 গোল করে জয় ছিনিয়ে নিল লাল হলুদ। রশিদ, ডেভিড এবং রোহিত দানুদের দাপটে জিতে মাঠ ছাড়লেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে খেলবে লাল হলুদ। খেলার আগে বেশ কয়েকটি সমস্যা ছিল ইস্টবেঙ্গলের সামনে। রশিদ ও দানি রামিরেজ ছাড়া কোনো বিদেশি ছিল না হাবাসের হাতে। তিনি জানতেন আল আরবি আক্রমণাত্মক ফুটবল খেলবে, সেক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়লে মুশকিল। ইস্টবেঙ্গল যে রক্ষণাত্মক ফুটবল খেলতে নামেনি তার প্রমাণ ম্যাচের 6 মিনিটে মাথাতেই দেখা যায়। জয়ের ক্রস ধরে অধিনায়ক রশিদকে বল দেন এডমুন্ড। রশিদের শট বাঁচিয়ে দেন কুয়েতে ক্লাবের গোলরক্ষক। এই ম্যাচে ভারতীয় জেসিন টিকের ওপরেই ভরসা করেছিলেন হাবাস, কারণ আপফ্রন্টে যিনি খেলবেন বা ইস্টবেঙ্গলের বিদেশি যে স্ট্রাইকার ইফিয়ং এখনো এসেই পৌঁছয়নি। এবং কোচ হাবাস যে ভরসা রেখেছিলেন জেসিনের ওপর তার দাম দিয়েছেন জেসিন। লাল হলুদের আক্রমণ সচল রেখেছিলেন। প্রথম 15 মিনিট বেশ ভালো আক্রমণ করছিল ইস্টবেঙ্গল। 15 মিনিটের পর খেলায় ফেরে আল আরবি তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার আনাও ইয়ালার দৌলতে। জেসিনকে থামাতে হিমশিম খাচ্ছিল আল আরবির রক্ষণ। বারবার তাদের গোলের কাছে পৌঁছে যাচ্ছিলেন কেরলের এই ফুটবলার, কিন্তু গোল করতে পারেননি। সুযোগ নষ্ট করছিল দুই দলই। আল আরবির হয়ে নজর কাড়লেন ইওয়ালা, কিন্তু প্রফসু খান গিলকে পরাস্ত করতে পারছিলেন না তারা। প্রথমার্ধের শেষ দিকেও দুদল সুযোগ নষ্ট করে, ফলে গোলশূন্য অবস্থায় হাফ টাইম হয়। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের রক্ষণকে সমস্যায় ফেলেন ইওয়ালা। বারবার বা প্রান্ত ধরে উঠে গোলে শট পাচ্ছিলেন। 50 মিনিটের মাথায় ম্যাচের সবচেয়ে সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের বিপিন সিং। সবচেয়ে সহজ সুযোগ ছিল, জেসিনের কাছে বল পেয়ে শট মারেন তিনি, কিন্তু তাতে জোর ছিল না। ঠিকমতো মারতে না পারাতে লাল হলুদকে এগিয়ে দিতে পারেননি তিনি। সুযোগ নষ্টে খেসারত দিতে হয় ইস্টবেঙ্গলকে। 75 মিনিটের মাথায় আল আরবির ফুটবলারকে নিজেদের বক্সে ফাউল করেন লাল হলুদের ডিফেন্ডার সন্দীপ মান্ডি, যদিও সেই ফাউলটা নিয়ে প্রশ্ন রয়েছে। পেনাল্টি পায় আল আরবি, গোল করেন সেই ইওলা। পিছিয়ে পড়ে মরিয়া আক্রমণ চালায় লাল হলুদ বাহিনী। হাবাস জানতেন হার মানেই স্বপ্নভঙ্গ। আরও একবার এফসি চ্যাম্পিয়ন্স লিগের বদলে খেলতে হবে চ্যালেঞ্জ লিগ, ফলে হাতের সব তাস খেলে ফেলেন তিনি। এবং তিনি সাহস দেখিয়ে দানি রামিরেজের মতন বিদেশিকে বসিয়ে দিয়ে নামান পিভি বিষ্ণুকে। 90 মিনিটের মাথায় রশিদের ফ্রিকিক থেকে হেডে গোল করে সমতায় ফেরান জয় গুপ্তা। গোলের পর প্রাণ ফিরে পায় সমর্থকরা। যুব ভারতীতে তখন কান পাতা দায় হচ্ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও দুদল আক্রমণাত্মক ফুটবল খেলে। 102 মিনিটের মাথায় আল আরবি দুর্দান্ত সুযোগ পায়, কিন্তু প্রফসু খান গিলের জন্য গোল করতে পারেননি। নিজের লাইন ছেড়ে এগিয়ে এসে বল বার করে দেন তিনি। দেখে মনে হচ্ছিল যখন খেলায় ফয়সালা হবে টাই ব্রেকারে, ঠিক তখনই 12 মিনিটের ঝড়ে আল আরবিকে উড়িয়ে দেয় ইস্ট বেঙ্গল। 108 মিনিটের মাথায় হাফ ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন রশিদ। আইএসএল এ গত মৌসুমে ইস্ট বেঙ্গলকে ট্রফি এনে দিয়েছিল তার গোল। ইন্টারকাশির বিরুদ্ধে তার জয়সূচক গোল ট্রফি এনে দিয়েছিল। আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে গোল করলেন মোহাম্মদ রশিদ। গোল খাওয়ার পর আক্রমণ ছাড়া উপায় ছিল না আল আরবির, ফলে তাদের রক্ষণে ফাঁক তৈরি হয়, তা কাজে লাগায় ইস্টবেঙ্গল। 117 মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে গোল করেন ডেভিড। 3 মিনিট পর ডেভিডের পাশে গোল করেন রোহিত। আল আরবির কফিনের শেষ পেরেকটা পুঁতে দেন রোহিত দানু। এদিন ডিফেন্ডারদের নিয়ে কার্যত শেষের দিকে ছেলে খেলা করেছেন ডেভিড হামার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই আশা করব, আর মেম্বারশিপ করে নেবেন। থ্যাংক ইউ।